বৈরী আবহাওয়ার কারণে ঢাকার পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে 4টি ফ্লাইট। সংস্কার কার্যক্রম নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে সোমবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংলাপের উদ্বোধন করবেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের 7 দিন পর মোহাম্মদ আবদুল্লাহ নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে লামিশা খানম নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গেল 8 বছরে নানা উদ্যোগ নিয়েও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তবে সেটি সফল না হলেও বিচ্ছিন্নভাবে তৃতীয় দেশে পুনর্বাসন করছে জাতিসংঘ। এই পর্যন্ত 11টি দেশে পুনর্বাসন করা হয়েছে প্রায় 5,000 রোহিঙ্গা। বৈরী আবহাওয়ার কারণে 46 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার জন্য ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মেঘা ডেমুরি। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে তিস্তা নদীতে পানির স্তর বাড়তে থাকায় শনিবার রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলেছে, বৃষ্টিপাত এবং নদীতে পানি বৃদ্ধির ফলে সিকিমের মাঙ্গান, গিয়ালসিং এবং সোরেং জেলায় বন্যা ও ভূমিধস হতে পারে। কয়েকদিন পরেই শুরু হচ্ছে হজ। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন লাখ লাখ হজযাত্রী। আরও অনেকে রয়েছেন যাত্রাপথে। গরমের মধ্যেই নির্বিঘ্ন হজ পালনে বিশাল প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মরুভূমির দেশে প্রতিদিন 10 লাখ টন পানি সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। কদিন আগে সৌদি প্রো লিগ জিতেছে বেনজেমার দল আল ইত্তিহাদ। এবার সৌদি কাপও ঘরে তুলল দলটি। শুক্রবার রাতে ফাইনালে আল কাদিসিয়াহকে 3-1 গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। নানা নাটকীয়তার পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল ফারুকের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করে বুলবুলকে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।